শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ আটকেছিল, যে অভয়ার জন্য আজকে এত লড়াই। আমার মনে হয় যতদিন না বিচার পাচ্ছে চোখের জলে মনে হয় ভাসছে শহর কলকাতা। আগামী দিনে আমরা একটা পদক্ষেপ নিতে চলেছি, বলো বিভিন্ন রকম জিনিস আর কি আমরা আনতে চলেছি তোমাদের জন্য। আমাদের গাড়ি হওয়ার পর গোপালকে নিয়ে আজকে আমি প্রথম গাড়ি নিয়ে ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে, গোটা আরজিকর হসপিটালটাকে দেখছি, জানি না কেন মানে পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন বিচারের বাণীর নীরবে নিভৃতে কাটছে। শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে এই 12টা বাজার সময় আবার আমার বৌদি বানিয়েছে, তুমি বুঝি বানাতে পারো আমাকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তো শুভ জন্মাষ্টমী, আর আমার যে কি শরীর খারাপ হয়েছে, কালকে সারা রাত ঘুমাইনি, ঘুমাতে পারিনি। ঘুম না হলে আমার প্রচুর শরীর খারাপ হয়, আমাকে না খেতে দিলে তাও ঠিক আছে। এই এখন ঠাকুরের সব কিছু কেনাকাটি গতকালকে রাত্রেই হয়েছিল, সকালবেলা ফুলমালা মিষ্টি মিষ্টি যা নিয়ে আসছে। এবার ঠাকুরকে পুজো দেবো, পুজো টুজো দিই, চলো দেখো পুজো দিই, তারপরে বেরাবো। ঠিক আছে, পাশে বন্ধুদের বাড়িতেও যাওয়ার আছে, জানি না আজকে বিকালবেলা যেতে পারবো নাকি কালকে ওদের বাড়িতে দুপুরবেলা নিমন্ত্রণ আছে। ঠিক আছে, ওরা ভোগ প্রসাদ দেয়, নিমন্ত্রণ করেছে, কালকে দুপুরবেলা ওদের বাড়িতেই খাওয়া দাওয়া আছে। আর আজকে যাবে আমার গোপাল প্রথম ঘুরতে যাবে, মিনস হচ্ছিলো আমাদের গাড়ি হওয়ার পর গোপালকে নিয়ে আজকে আমি প্রথম গাড়ি নিয়ে ঘুরতে নিয়ে যাবো। সে যাচ্ছে হচ্ছিল জেঠুর বাড়িতে ভোগ খেতে। যাই হোক, আমরা গেছিলাম, আর আমার গোপালের ভাগ্যও ভালো যে জেঠুর বাড়িতেও ঘুরে আসতে পারবে, ভোগ খেয়ে আসতে পারবে। তো দিদিভাই ফোন করেছিল, বললো যে আমি এরকম দিচ্ছি, তুই গোপালকে তো করে দিতে পারবি না, তাহলে তুই গোপালকে নিয়ে আয়। তো তাই গোপালকে নিয়ে যাবো, গোপাল একটু ভোগ খেয়ে আসবে। আর বম্বার হাতে ভোগ খেতে যাচ্ছি, রান্না করবেন। তো যাই হোক, আমি তো কিছু করে দিতে পারলাম না, তাই যেটুকুনি পেরেছি সেইটুকুনি দিয়েই পুজো দেবো। চলো পুজোটা দিয়ে আগে। এইসব কাজ নেই করে, আজকে আমি করছি, শরীরটা ভালো নেই, তার জন্য আমি ছেলে মার কাছে জন্মদিনে, তো আমার এই ছেলে তো প্রথম, তারপর তো আর একজন। কালকে কি বলছিলে বলো, ভাইকে কি করবে? বলে তোকে খানাই সাজাই। ও কি অবস্থা, কি বলছো তুমি? আমি তোকে গোপালের জন্মদিন, তুই গোপালের পাশে তোকে সাজিয়ে দিই, বস। ওরে বাবা, গোপালের জন্য 3খানা জামা কিনেছি আমি, যখনই কিনি একসাথে অনেকগুলো করে কিনেই রাখি। আর আজকে একটা পড়াচ্ছি, আগামীকাল একটা পড়াবো, আর একটা কিনবো। গুড ইভিনিং এভরিওয়ান। যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে সবাইকে প্রথমে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের বাড়িতেও তো জন্মাষ্টমীর পুজো হয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, জন্মাষ্টমীর পুজো হয়েছে আমাদের বাড়িতেও, সবটাই তোমরা দেখেছো। তো যাই হোক, আমি মা তারা পেছনে, মা তারা, বড় মা সবাইকে সাথে এবং ঠাকুরের আসনের এই পাশে দাঁড়িয়ে একটা কথা আজকে বলতে চাই তোমাদেরকে, যে আগামী দিনে আমরা একটা পদক্ষেপ নিতে চলেছি। সেটা হচ্ছে, যেটা আজকে জন্মাষ্টমীর দিন এই পুণ্যতিথিতেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের মার্চেন্ডাইজ, ঠিক আছে, টি শার্ট বলো, জার্সি টাইপ বলো, বিভিন্ন রকম জিনিস আর কি আমরা আনতে চলেছি তোমাদের জন্য।
কিছু ডিজাইন হয়তো কমন দেখতে পেলেও পেতে পারো, বাট বেশ কিছু ডিজাইন আনকমন থাকবে যেগুলো আমরা ড্রয়িং করেছি। আজকে রাত্রিবেলা তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। আরও কিছু ডিজাইন ড্রয়িং করব, অলরেডি কিছু জিনিসের অর্ডার আমরা দিয়েছি এবং আরও কিছু জিনিস ড্রয়িং করে আমরা সেগুলো অর্ডার প্লেস করব। আশা করছি নেক্সট মান্থ মানে সেপ্টেম্বর অনওয়ার্ডস ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। আমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলে যখন মানে আমাদের কাছে যখন স্টক চলে আসবে তখন আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমেও জানিয়ে দেবো এবং ডেফিনেটলি লাইভ করেও তোমাদের সঙ্গে সমস্ত কিছু প্রোডাক্ট শেয়ার করবো যে আমরা কী কী জিনিস তোমাদের জন্য বানিয়েছি। আর ইচ্ছা আছে ইস্ট বেঙ্গলের এই লোগোটা, যেটা অনেকেই তোমরা কমেন্ট করেছো যে কোথা দিয়ে দাদা করেছো, ঠিক আছে, এই যে জিনিসটা, তো এইটা ইচ্ছা আছে এরকমই কিছু বানাবো, বানিয়ে এই হিসাবে সবাই অনেকেই কমেন্ট করেছে, সবার ভালো লেগেছে, এরকমই আমাদের ইচ্ছা আছে জিনিসটা বানাবো। তো চলো আপাতত আমরা রেডি হয়েছি এবং আমরা রেডি হয়েছি কারণ হচ্ছে কি আমি, ও আর আমার ছেলে তিনজন মিলে যাবো হচ্ছে কি এখন আমার মেজদার বাড়ি। মেজদার বাড়ি মানে হচ্ছে গিয়ে সেই সিথির আগে আর কি, সিথির মোড়ে আগে ছিল, এখন তো একটু এগিয়ে এসছে। এর আগেও ওরা গেছিলো, তোমরা দেখেছো, শ্রেয়াও এসেছিলো। ওদের বাড়ি যাবো, ওদের বাড়িতে আমাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে, দাদার বাড়িতেও গোপাল রয়েছে। তো বৌদি ফোন করে বললাম যে তোমার বাড়িতে তো গোপাল পুজো হচ্ছে, বললো হ্যাঁ পুজো তো হচ্ছে, এখন তারা ভোগ কি বানিয়ে তাহলে আসছি। তো সেই জন্যই যাচ্ছি এখন। তো আমাদের গোপালকে নিয়েই যাবো আমরা, ঠিক আছে, গোপালকে নিয়ে যাবো এবং ওখানেও যখন মানে পুজো হবে তখনও আর কি আমাদের গোপালকেও ওইখানে আসনে বসাবো। আপাতত গোপালকে নিয়ে আমরা তিনজন যাচ্ছি, নিয়ে যাচ্ছে না বিশেষ করে এই কারণেই যাচ্ছি যেহেতু নিজে তোমাদের তখন বললামই যে আমি ঠিক করে কিছু এবারে ভোগ করে দিতে পারলাম না, তো দিদিভাই বাড়িতেও ভোগ করছে, গোপালকে নিয়ে যাচ্ছে, ওখানেও ভোগ খেয়ে। তো যাই হোক, মেয়ে যাচ্ছে না, ওর একটু শরীরটা খারাপ, ওর ভালো নয়, তাই ও যাচ্ছে না, ও স্টে করছে, ও থাকছে বাড়িতে। আমরা আপাতত এখন তিনজন বেরোচ্ছি। চলো গোপালকে নিয়ে যাচ্ছি এখন জেঠুর বাড়ি, গোপাল দাদু জেঠুর বাড়ি ভোগ খেতে। গোপাল গাড়ি করে ঘুরতে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এখানে দেখো দোকানে চলে এসেছি মির্জাদের বাড়িতে, ওরাও গাড়ি রাখতে গেছে। তো চলে তো এসেছি দিদি বাড়িতে, দেখতেই পেলে সমস্ত কিছু দিদিভাই রান্না করে দিয়েছে, সব কিছু, আর গোপালকেও সুন্দর করে সাজিয়েছে, আর এখন দিদিভাই রান্না করছে, আমিও গেছিলাম সাথে।
জানে। এবার আমি কখন থেকে মানে ভাবছি যে পুজো আচ্ছার দিনে একটু খিচুড়ি খেতে পারছি না, একটু পোলাও খেতে পারছি না, মানে আমার যে কি আত্মা কষ্ট পায় আমি এটা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, মা যত ভোগ এবার বানাইনি, আমাদের বাড়িতেই গেছে, আমাদের বাড়িতে হয়তো মারা খাবে। আমি মনে তখন থেকে বলছি যে আমি আর একটু মানে খিচুড়ি পাচ্ছি না। হঠাৎ বেল বাজলো আমাদের এই ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটের মনে হয় আমি চিনি না, আমার আগে কোন পুজোটা থাকে উনি। ঠিক আছে, তো দেখলাম যে খিচুড়ি আলুর দম, মনে গেটটা খুলে নিয়েছিল। ঠিক আছে, আমি ফোনে একটা টেক্সট করছিলাম, তো মনা বেল বাজেছে, গেটটা খুলে নিয়েছে। মনা বলে সোনালি দেখো, হয়েছে আমার আর কিছু বলার নেই। মানে ভগবান যে এত কথা শোনে, মানে আমার এই ইচ্ছাগুলো যাতে পূরণ করে, এটার জন্য না আমি সত্যি মানে কি বলবো আলাদা রকম খুশি থাকি। এখন আমরা একটু মজা করে খিচুড়িটা খাই, মনাকে দেখাচ্ছি ক্যামেরা বসছে। ওদের বাড়িতে পুজো ছিল, উনি আজকে কত রান্না বান্না করেছে, করে প্রসাদ নিয়ে এসেছিল। সেই প্রসাদে আমাদের খাওয়াও হয়ে গেছে, বাকিটা রয়েছে অবশ্যই, বাবা মা এসে খাবে পরে। এখন আমরা খিচুড়ি খাই। পুজো তো শেষ হলো এতক্ষণ, এখন এই গোপালের দরজা আটকানো হবে, গোপালকেও এখন খেতে দেওয়া হবে গরুকে। তো চলো, এখন প্রসাদ খাচ্ছে। এখন আমরা প্রসাদ খেতে বসেছি। তখন তো পুরো মিষ্টি প্রসাদ সব খেলাম, এখন ভোগের প্রসাদগুলো দিচ্ছে, বাড়ছে দিদিভাই। এখন ভোগের প্রসাদ খাবো। খিচুড়ি, পোলাও, লুচি, 5 রকম ভাজা, এই একটা তরকারি, চাটনি, পনির, পায়েস, বাবা আলু ফুলকপির তরকারি, কত আইটেম বানিয়েছে। কে বানিয়েছে? আমাকে বোঝো, বলছে সবার বৌদি বানিয়েছে, তুমি তো কিছুই বানাতে পারো না। হ্যাঁ, ঘুম থেকে উঠে এত কথা বলছে, ঠিক বলেছিস। হ্যাঁ, দেখো এখন বলছি কালকে বাড়ি গিয়ে খাওয়া পাবি না, শুধু পোলাও, ও খিচুড়ি খাবে না, আমি খাবো শুধু খিচুড়ি। পোলাও একটু মুখে দিয়ে একবার দেখে নেবো, একসাথে খেলে গ্যাস আবার বহুতে বলতে আবার কি হবে, এমনি ভালো ঠাকুরের প্রসাদ তো কোনো খারাপ হয় না। সেটা তো হয় না, তাও কে রান্না করেছে? ঘন্টু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, বলে একটু হাই হাই। আর অনেক অনেক মানে আজ থেকে 2 বছর আগে ওকে কৃষ্ণ সাজানো হয়েছিল। ও কৃষ্ণ সাজাতে একটু ইচ্ছুক নয়, এখনো বড় হয়ে গেছে, ওকে ওরকম শাড়ি পরবে, ওর এটাই দাবি। কৃষ্ণ সাজলোই না, শাড়ি পরলি সেই বল, বলছে আমাকে এমনিই সুন্দর লাগে, বলছে সাজার দরকার নেই, আমাকে এমনি সুন্দর, লিপস্টিক লাগিয়েছে আবার, এই দেখো। আর ছবি তুলি আমরা। আরেক গিন্নিকে দেখুন, ঘন্টু পুজো দিচ্ছে। হয়েছে প্রণাম করা? আরতি করা হয়েছে, তারপর গেট দেওয়া যাচ্ছে না, এই নিয়ে এখানে বসে আছে। ধরো তো ধরো তো, দেখি সাবধান, অন্যটা তো ওই তো নিয়েছি। আর মা দেখো কি অজোর ধারে বৃষ্টি হচ্ছে, রাত্রি বেজে গেছে, এখন কটা বাজে? 11:30 বেজে গেছে। আমরা বেরিয়েছি, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আজকে তো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মবার, মানে জন্মদিন আর কি। শ্রীকৃষ্ণের জন্মতিথি বলতে বলতে বারবার জন্মবার বলে ফেলছে, মানে জন্মদিন। এই শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্রহরণ আটকেছিল,
কিন্তু আজকের দিনে আমি জানি না কেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি হয়তো এই বছর একটু বেশি বৃষ্টি দেখছি কিনা জানি না। এত বৃষ্টি মানে রোদের দেখা তো নেই লাস্ট বেশ কিছুদিন ধরে। এবং যে অভয়ার জন্য আজকে এত লড়াই, ঠিক আছে, এত মানুষ এত কিছু বলছে, আমার মনে হয় যতদিন না বিচার পাচ্ছে চোখের জলে মনে হয় ভাসছে শহর কলকাতা এইভাবেই। এবং বৃষ্টির তেজ যেন বেড়েই চলেছে, আমি এটুখানি বলতে পারি যে বৃষ্টির তেজ যেন বেড়েই চলেছে। কোনো রাজনৈতিক কচকচানিতে আমি নেই, আমি শুধু একটাই কথা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব, সে তো চলেই গেছে, কিন্তু তার বাবা মা রয়েছেন, তো এত মানে লক্ষ লক্ষ মানুষ তার জন্য আজকে গলা ফাটাচ্ছেন। তো বিচারটা যদি একটু তাড়াতাড়ি হয়, আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, শ্রীকৃষ্ণের কাছে আজকে এই প্রার্থনাই করি যে তিনি তো দ্রৌপদীর সম্মান বাঁচিয়েছিলেন, কিন্তু আজকে এই অভয়ার সম্মান কেউ বাঁচাতে পারেন। আজকের দিনেও তার কথা না বললে, হ্যাঁ মানে সত্যি কি আর বলবো, কিছু বলার নেই। তো যদি একটু তাড়াতাড়ি বিচার হয় তাহলে যেন মানে তার আত্মা হয়তো শান্তি পায়। যখন আরডি করে সামনে দিয়ে এখন আসছি, হ্যাঁ দেখে না সত্যি বুকটা যেন ফেটে যাচ্ছে। সত্যি কথা, আমার দাদার বাড়ি শিশির মোড়, টালা ব্রিজ ক্রস করে নেমে ওই বাদিকে খালের রাস্তা ধরে আরডি করের ওই মোড়টায় এসে তারপর রাস্তা পার করে কলকাতা স্টেশনের ওদিক দিয়ে আসতে হলো। ঠিক আছে, গোটা আরজিকর হসপিটালটাকে দেখছি জানি না কেন মানে পুরো অন্ধকার, মানে একদম হয়তো পেশেন্টরা সবাই এখন ঘুমিয়েছে, আমি জানি না এখন কোনো পেশেন্ট আছে কি না। এইভাবে একটা হসপিটাল গোটা পুরো অন্ধকার কেন লাগছে, সত্যি মনে হচ্ছে যেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে। তো আজকে শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে এই 12টা বাজার সময় আবার পুজো হয়, শাক বাজে, উলুক দেয় সবাই। তো সেই সময় শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন এবং এটাই আশা রাখি যে ওনার এই জন্মতিথিতে আমাদের অভয়া যেন এবার যেন জাস্টিসটা পায়। ঠিক আছে, এইটুখানি বলে শেষ করছি আজকের মতন। আজকে আর কিছু বলবো না, তোমরা আমাদের ভালোবাসা দিও, আমাদের ভালোবাসাও নিও। আজকের ব্লগটা এখানেই, মানে জন্মাষ্টমীর ব্লগ আজকে এখানেই শেষ করবো।